আজ নিয়ে আসছে আমার খুব পছন্দের একটি খাবার, সেটা হচ্ছে সিটা রুটি আর মুরগির মাংস। তো এটা তৈরি করার জন্য চলে আসছি চুলায়। কড়াই দিয়ে আমি এখানে গরুর মাংস ছিল, সেই গরুর মাংসের ঝোলটা দিয়ে দিয়েছি কড়াইয়ে। তারপর এর ভিতরে দিয়ে দিলাম তেল, তারপর সব মশলা পরিমাণ মতো দিয়ে 1.5 টেবিল চামচ করে দিয়েছি মশলা এখানে দিয়ে। এখানে মশলাটা ভালো করে একটু পানি দিয়ে তেল দিয়ে কষিয়ে নিব। আর আমি এদিকে আলু কেটে রেখেছি, নতুন আলুটা, আর মাংসটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি সোনালী মুরগিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য মুরগিও নিতে পারেন, সমস্যা নেই। তো পরিমাণ মতো ঝাল দিয়ে দিলাম। তো ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি, কারণ হচ্ছে ঝালটা এই সিটা রুটির সাথে বেশি যায়। তো যারা সুই ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু সুই ঝালও ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তো আমি এখানে যে মরিচের গুঁড়াটা সেটাই ব্যবহার করেছি। এখন সেই ধুয়ে রাখা মাংসটা এর ভিতরে দিয়ে দিলাম আরও কেটে রাখা সেই আলুগুলা। এখন আলতো হাতে ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এখন এই যে মাংসটা প্রায় হয়ে আসছে, এখন এটার চুলা বন্ধ করে রাখছি। দেখুন ঝোলের পরিমাণটা একটু বেশিই রেখেছি, কারণ হচ্ছে সিটা রুটি দিয়ে খেতে হবে তাই। তো সিটা রুটি তৈরি করার জন্য প্রথমে চালের যে গুঁড়া, আতপ চালের গুঁড়া, সেটা নিয়ে নিয়েছি। এখানে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করছি। ডো বললে ভুল হবে, এটা হচ্ছে একটা পাতলা ব্যাটার। তো এর ভিতরে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো তেল, যে সয়াবিন তেল সেটা। আর এই তেলটা দিয়ে ভালো করে আটাটা মাখতে হবে, মানে এভাবে লিকুইডটা তৈরি করতে হবে। তো অল্প অল্প করে পানি দিচ্ছি আর এটা দেখছি যে কেমন হয়েছে। লিকুইডটা কিন্তু অবশ্যই একদমই পাতলা করতে হবে, তা না হলে কিন্তু রুটিটা অনেক মোটা হয়ে যাবে। তো এখানে আমি এই সিটা রুটিটা তৈরি করার জন্য প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি ফ্রাই প্যানে। আর এই তেলটা ব্রাশ করেছি কিন্তু আমি ফুলকপির যে পাতা থাকে, ডাঁটা, সেটা কেটে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এখন ওইটাতে তেল লাগিয়ে তারপর এইভাবে করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তারপর একটু ভাজা হয়ে দুই পাশ থেকে উঠে আসলে তখন এই যে এভাবে করে চারপাশটা একটু একটু করে তুলে দিব। তারপর একটা ভাঁজ দিয়ে এটাকে দুই পাশে ভেজে নিয়েছি, তারপর একটা ভাঁজ দিয়ে এভাবে তুলে নেব। এই যে দেখুন কতটা সহজ এটা তৈরি করা সিটা রুটি, কিন্তু খেতে ভীষণ মজার। তো যারা এটা পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন, বাসায় তৈরি করবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের পছন্দের খাবারটি কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লাগে সিটা রুটি, আমার খুবই পছন্দের একটি খাবারের তালিকায় হচ্ছে সিটা রুটি আগে থাকবে। তো এই যে এভাবে করে সবগুলো সিটা রুটি তৈরি করে নিলাম। তো আজকে সন্ধ্যার সময় কী নাস্তা তৈরি করব সেটা ভেবেই পারছিলাম না। তো যেহেতু আমি দুপুরেই মুরগি মাংস রান্না করেছি, সেজন্য ভাবলাম একটু সিটা রুটি তৈরি করে যদি খাওয়া হয় তাহলে তো খুবই ভালো হয়। তো সেজন্য তৈরি করলাম। আর ব্যস্ত জীবনে ঝামেলার কারণে কিন্তু এগুলা করা আমাদের জন্য খুবই বিরক্তের মনে হয়। তারপরও এগুলো তৈরি করে খেলে যে কি মজা হবে সেটার বলে বোঝানো যাবে না। ভীষণ খেতে মজা হয়েছিল এটা। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।